সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওতে ত্রিকোণমিতির আদর্শ মান সমান নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে ত্রিকোণমিতিক অভেদাবলী বিষয়ে আলোচনা করব। তাই ত্রিকোণমিতিক অভেদাবলী বিষয়ে জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে আমি একটা সমকোণ ত্রিভুজ এ বিসি এঁকেছি, যেখানে তোমার এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই জানো যে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের বিপরীত দিকের বাহুটা কি হয়? লম্ব। অর্থাৎ এখানে তোমার লম্ব কোণটা না লম্ব হচ্ছে তোমার বিসি বাহুটা, ভূমি কোণ বাহুটা না ভূমি হচ্ছে তোমার অনুভূমিক বাহুটা হচ্ছে ভূমি, অর্থাৎ এ বিটাকে ভূমি বলা হচ্ছে। এবং অতিভুজ কোণটা না সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু কোনটা? এসিটা, এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে তোমার এসি। এবার তোমরা সমকোণী ত্রিভুজের একটা বিশেষ ধর্ম জানো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ এখানে তুমি লম্বটাকে যদি বিসি বলো, বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এবি স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। এবার আমরা কি করছি না এই প্রত্যেকটাকে আমরা এসি স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে বিসি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার বাই এসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার বাই এসি স্কয়ার। প্রত্যেকটাকে আমরা এসি স্কয়ার দিয়ে ভাগ করলাম। এবার এটাকে তুমি লিখতে পারো বিসি বাই এসি তার হোল স্কয়ার। এটাকে তুমি লিখতে পারো এবি বাই এসি তার হোল স্কয়ার। এসি স্কয়ার উপর নিচে কেটে যে এক হচ্ছে। এবার লক্ষ্য করে দেখো, এই কোণের সাপেক্ষে তোমার এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে বিসি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ তোমরা কি জানো? সাইন। তাহলে লম্ব বাই অতিভুজ সমান সাইন, অর্থাৎ এটাকে তুমি লিখতে পারো সাইন স্কয়ার থিটা। এবিটা হচ্ছে তোমার ভূমি এবং এসিটা হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ সেটা সমান কি জানো তুমি? কস, অর্থাৎ কস স্কয়ার থিটা সমান 1। তাহলে তোমার প্রথম সূত্র যেটা পেয়ে গেলে সেটা কি সূত্র? না সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এবার এই সূত্র থেকে আরো অনেকগুলো সূত্র তৈরি করা যাবে। যেমন ধরো সাইন স্কয়ার থিটাটাকে তুমি লিখতে পারো 1 মাইনাস কস স্কয়ার থিটার ডান দিকে নিয়ে চলে গেলে কি হবে? মাইনাস, অর্থাৎ সাইন স্কয়ার থিটা সমান কি লিখতে পারো? না 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার এই সূত্রটাকে তুমি যদি এইভাবে লেখো, অর্থাৎ সাইন থিটা সমান কি লিখতে পারো? না রুট ওভার অফ 1 মাইনাস অফ কস স্কয়ার থিটা। ঠিক অনুরূপভাবে যদি তুমি কস স্কয়ার থিটাটাকে বাম দিকে রাখো, তাহলে কস স্কয়ার থিটা সমান কি লিখতে পারো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ডান দিকে নিয়ে চলে গেলে 1 মাইনাস অফ সাইন স্কয়ার থিটা। আবার এই সূত্রটাকে তুমি এইভাবে লিখতে পারো কস থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস অফ সাইন স্কয়ার থিটা। তোমরা নিশ্চয় জানো সমকোণী ত্রিভুজের একটা বিশেষ ধর্ম লম্ব, অর্থাৎ বিসি স্কয়ার প্লাস ভূমি এবি স্কয়ার সমান সমান অতিভুজ এসি স্কয়ার। এবার আমরা কি করছি না এই প্রত্যেকটাকে এবি স্কয়ার দিয়ে ভাগ করছি, অর্থাৎ বিসি স্কয়ার বাই এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার বাই এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার বাই এবি স্কয়ার। এবার এটাকে তুমি লিখতে পারো বিসি বাই এবি তার হোল স্কয়ার। এবি স্কয়ার কেটে যে 1 হয়ে যাচ্ছে। এটাকে তুমি লেখো এসি বাই এবি তার হোল স্কয়ার। এবার লক্ষ্য করে দেখো, এই থিটা কোণের সাপেক্ষে বিসি বাহুটা হচ্ছে লম্ব, এবি বাহুটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি সমান তোমরা কি জানো? না ট্যান থিটা, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে তোমার কত? ট্যান স্কয়ার থিটা প্লাস 1। এবার থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ এবং এবিটা হচ্ছে ভূমি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি সমান তুমি জানো কি জানো? না সেক স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেলাম যে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান সেক স্কয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে সেক থিটা সমান রুট ওভার অফ ট্যান স্কয়ার থিটা প্লাস 1। এবার এই ট্যান স্কয়ার থিটাকে তুমি যদি ডান দিকে নিয়ে চলে যাও, অর্থাৎ এখান থেকে তুমি লিখতে পারো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1। এটা আর একটা সূত্র হলো। এবার লক্ষ্য করে দেখো, এই 1টাকে তুমি যদি ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ট্যান স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। এটা আর একটা সূত্র হলো। এবার তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কি না ট্যান থিটা সমান সমান রুট ওভার অফ সেক স্কয়ার থিটা মাইনাস 1। তোমরা জানো সমকোণী ত্রিভুজের যে বিশেষ ধর্মটি ছিল সেটা ছিল লম্ব, অর্থাৎ বিসি স্কয়ার, ভূমি সেটা হচ্ছে এবি স্কয়ার সমান সমান অতিভুজ এসি স্কয়ার। এবার আমরা কি করছি প্রত্যেকটাকে বিসি স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে বিসি স্কয়ার দিয়ে ভাগ করলে বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার
এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা বিসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এবার লক্ষ্য করে দেখো বিসি স্কোয়ার বিসি কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1। এটাকে তুমি লিখতে পারো এবি বাই বিসি তার হোল স্কোয়ার, এটা লিখতে পারো এসি বাই বিসি তার হোল স্কোয়ার। এটা 1টা লিখে নাও, এবি বাই বিসি। লক্ষ্য করে দেখো থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর বিসিটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব সমান তখন কি জানো না, ভূমি বাই লম্ব সমান হচ্ছে কট থিটা, অর্থাৎ কট স্কোয়ার থিটা। এবার হচ্ছে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, বিসিটা হচ্ছে লম্ব, অতিভুজ বাই লম্ব সমান তুমি কি জানো না, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, অর্থাৎ 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো কোসেক থিটা সমান রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটা আর একটা সূত্র হলো। এবার লক্ষ্য করে দেখো এই কট স্কোয়ার থিটা থেকে তুমি ডান দিকে নিয়ে চলে যাও, অর্থাৎ এখান থেকে তুমি লিখতে পারো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এটা আর একটা সূত্র হলো। এবার তুমি যদি 1টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে তুমি কট স্কোয়ার থিটা সমান কি লিখতে পারো না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখান থেকে এটাও একটা সূত্র তৈরি হলো। এখান থেকে আবার লেখা যেতে পারে যে কট থিটা সমান রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখানে একটা সমকোণ ত্রিভুজ এঁকেছি এবিসি, এখানে থিটা কোণ হচ্ছে এসিবি কোণটাকে থিটা কোণ বলা হচ্ছে, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহু তোমরা নিশ্চয়ই জানো, এটাও ত্রিভুজ বলা হয়। যে কোণের সাপেক্ষে পরিমাপ করবে তার বিপরীত দিকের বাহুটা লম্ব, অর্থাৎ এবিটা হচ্ছে লম্ব, বিসিটা তোমার ভূমি এবং এসিটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ এখানে তুমি বলতে পারো লম্ব সমান সমান হচ্ছে তোমার এবি, ভূমি সেটা সমান সমান হচ্ছে তোমার বিসি এবং অতিভুজ এটা সমান সমান তোমার এসি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এবার লক্ষ্য করে দেখো লম্ব আর অতিভুজের মধ্যে কোনটা বড় হয়। দেখো অতিভুজটা সবসময় বড় হয়, তাহলে সাইন থিটার মানটা সর্বদা কি হবে, 1-এর থেকে ছোট হবে। 1-এর সমানও হতে পারে, যখন সাইন থিটার মানটা 90 ডিগ্রি তখন থিটার মানটা 90 ডিগ্রি হলে তখন কিন্তু 1-এর সমান হবে, কিন্তু সবসময়ের জন্য কি হবে, সাইন থিটার মানটা 1-এর থেকে ছোট হবে। এবার তুমি যদি কস থিটা ভাবো, আচ্ছা কস থিটা সমান কি জানো না, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস থিটা সমান হচ্ছে কত তোমার না, ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি আর অতিভুজের মধ্যে কে বড়, অতিভুজটা বড়, তার জন্য কস থিটার মানটা কিন্তু সর্বদা 1-এর থেকে ছোট হবে। তবে 1-এর সমানও হতে পারে, যখন কস থিটার মানটা অর্থাৎ থিটার মানটা যখন 0 ডিগ্রি তখন কিন্তু কস থিটার মানটা কত হবে, অর্থাৎ 1 হবে। তাহলে তোমরা সাধারণভাবে মনে রাখবে কস থিটার মানটা সবসময় 1-এর থেকে ছোট আসবে। এবার আসি ট্যান থিটা। দেখো ট্যান থিটা সমান কি জানো তোমরা না, লম্ব বাই ভূমি। দেখো লম্ব আর ভূমির উপর ডিপেন্ড করছে ট্যান থিটার মানটা। দেখো যদি কোনো ক্ষেত্রে লম্বের মানটা বড় হয় ভূমির থেকে, যদি লম্বের মানটা বড় হয় তাহলে কি হবে, এটার মানটা 1-এর থেকে ছোট হবে। কখন বড় হবে 1-এর থেকে, না লম্বটা যখন বড় ভূমির থেকে। এবার এর মানটা লম্ব বাই ভূমির মানটা কি হবে, যদি 1-এর থেকে ছোট হয় কখন হবে, যদি লম্বটা ছোট হয়, ভূমিটার থেকে লম্বটা যখন ছোট হবে। আবার 1-এর সমান কখন হবে না, যদি লম্ব সমান ভূমি হয়ে যায়, অর্থাৎ লম্ব ভূমি যদি সমান হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে সেই ত্রিভুজটা কি বলবো আমরা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে ট্যান থিটার মানটা 1-এর থেকে বড় হতে পারে, 1-এর ছোট হতে পারে, 1-এর সমান হতে পারে। ঠিক একই রকম ভাবে দেখো কট থিটার মানটাও তো আমরা এইভাবে বলতে পারি। কট থিটার সমান কি জানো না, ভূমি বাই লম্ব। ট্যানের অন্য তোমরা নিশ্চয়ই জানো যে কট থিটা, অর্থাৎ কট থিটার মানটা ভূমি বাই লম্ব। তাহলে কট থিটার মানটাও কিন্তু 1-এর থেকে বড় হতে পারে, 1-এর ছোট হতে পারে এবং 1-এর সমান হতে পারে। এবার আসি আমরা কোসেক থিটা। দেখো কোসেক থিটা হচ্ছে সাইন থিটার অনন্য। তাহলে কোসেক থিটা সমান তোমরা কি জানো না, অতিভুজ বাই লম্ব। লক্ষ্য করে দেখো অতিভুজ আর লম্বের মধ্যে সর্বদা কিন্তু অতিভুজটা বড়, অর্থাৎ কোসেক থিটার মানটা সর্বদা কি হবে, 1-এর থেকে বড় হবে। 1-এর সমান হতে পারে কিন্তু 1-এর থেকে সর্বদা বড় হবে। এবার আসি সেক থিটা। সেক থিটা সমান তোমরা কি জানো না, অতিভুজ বাই ভূমি।
এর মানে দেখো একের থেকে বড় হবে, কারণ অতিভুজ আর ভূমির মধ্যে তোমার অতিভুজটা সর্বদা বড় হবে, তাই sec 3 এর মানটাও একের থেকে বড় হবে। একেরও সমান হতে পারে, যখন cos sec 0 এর মানটা থাকবে sec 0 ডিগ্রির মান হচ্ছে 1। তোমরা সাধারণত মনে রাখবে sin থিটার মান একের থেকে ছোট হবে, cos থিটার মান একের থেকে ছোট হবে, tan থিটার মান একের থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে। ঠিক অনুরূপভাবে cot থিটার মানটা একের থেকে বড় হতে পারে, ছোট হতে পারে এবং সমান হতে পারে। cosec থিটার মানটা একের থেকে সর্বদা বড় হবে এবং sec থিটার মানটা সর্বদা একের থেকে বড় হবে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমার ত্রিকোণমিতির অভেদাবলী বিষয়ে যে ভ্রান্ত ধারণাগুলি ছিল সেটি আশা করি দূর হবে। তাই এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে রাখো, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।